আপনাকে আজকে আমরা সতর্ক করে 5,000 টাকা ফাইন করছি। এটা লেবেলিং এর এই ইসের জন্য। তো আমরা তার ওখানে হাইড্রোস পেয়েছিলাম। তো দয়া করে হাইড্রোস দিবেন না, দয়া করে। যদি হাইড্রোস ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা কঠিন শাস্তির মুখোমুখি হবে। 1 নম্বর কথা হলো সোডিয়াম হাইড্রোসালফাইড, যেটা হাইড্রোস নামে আমার যে জিলাপির কারিগররা ব্যবহার করে, সেটি সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হওয়ার কথা। অনেকে আমাদের প্রশ্ন করে এটি সরকার তাহলে বন্ধ করে না কেন? এটা তো অন্য ব্যবহারের জন্য বাংলাদেশে আসে, ইম্পোর্ট হয়ে টেক্সটাইল মিলে ব্যবহারের জন্য, খাবারের ব্যবহারের জন্য আসে না। কিন্তু আমাদের অসাধু ব্যবসায়ীরা, বিশেষ করে এই জিলাপির কারিগররা, এই রমজানের সময় তারা এই খামিরের মধ্যে হাইড্রোসটা ব্যবহার করে তাদের পরিশ্রম কমানোর জন্য। এগুলি আপনারা নজর রাখবেন, ঠিক আছে? এই নিচের যে দইগুলি, এগুলি কি উৎপাদন মেয়াদে আছে? আপনি ভয় পাবেন না, আপনি কি কি দেন? নিচেরটা বের করেন, নিচের দইটা বের করেন। এই যে এটা উৎপাদন কবে? অন্যগুলি তো সুন্দর ভাবে দিয়েছেন, এটি দেন কেন? আপনার ফ্যাক্টরি থেকে এটা মেয়াদ দিয়ে আসবে, মেয়াদ আপনার দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তার মানে এটা দেওয়া নাই। ওইটা বের করেন, ওই নিচেরটা বের করেন। এটা তো দেওয়া আছে কবে? আজকে দেওয়া আছে, তো এটাও তো আসছে, এটা তো নাই কেন? দেওয়া নাই কেন? খামির যেমন আপনার ওইখানে তৈরি হয়েছে, এই জিনিস ওইখানেই থাকবে নাকি আপনি এখান থেকেই দেন? তা এটা ছাড়া যাবে নাকি? একটু আগে আসে তো স্যার, ফ্রিজিং রাখার জন্য আর কি ইয়ে করা আছে। তো ওইভাবে কি ফ্রিজিং করা যায় না? দেখা যায় একটু নরম চা, এটা একটু টাইটলি লাগাই দেব স্যার। এই তো আপনি লাগাইতে পারবেন না। আপনার কাছে যদি থাকে তাহলে কি ঘটবে জানেন? আজকের দিনের দই যেগুলি রয়ে গেল, আস্তে করে ওটা খুলে ফেলে দিয়ে আবার তাজা দই হিসাবে ওটার উপরে লাগাই দিবেন। ফ্যাক্টরি থেকে হয়ে আসবে, আপনার এখানে হবে না। ঠিক আছে, আপনাকে আজকে আমরা সতর্ক করে 5,000 টাকা ফাইন করছি। এটা লেবেলিং এর এই ইসের জন্য, ঠিক আছে? এই কোথায়? এটা 37 ধারায় হবে। আচ্ছা ভাই, আরেকটু কষ্ট দিই। এই যে এখানে যে বিভিন্ন রং ব্যবহার করেছেন, এগুলি খাবারের উপযোগী রং তো? আছেন ম্যানেজার সাহেব, আছেন? এই রংগুলি কি? আমাদের অফিস থেকে বলছে এগুলো ফুড কালার। ঠিক আছে, আপনার অফিস আমরা দেখবো, কিন্তু বিষয়টা হলো কি, আমি একটা কথা বলি, খুব স্বাভাবিক সিম্পল বিষয়। আপনি যখন এই রংগুলি দিবেন, তখন আপনাদের গ্রেডের যে নিচের গ্রেডের যে দোকানগুলি আছে, ওরাও কিন্তু রং দিতে চাইবে। ওরা দেখা যাবে যে এই রং দিতে পারছে না, তখন তারা টেক্সটাইল ডাই নানান ধরনের ব্যবহার করবে। দরকার কি রং দেওয়ার? আপনি ফ্রেশ রং ছাড়া করে দেখেন না, ভালো বিক্রি হবে। ফুড গ্রেডেড কালার, ওকে, ওই ফুড গ্রেডেড কালারেও তো আপনার যথাযথ নিয়ম মেনে, পরিমাণ মেনে ব্যবহার করতে হয়, ঠিক না? তো দরকার কি, আপনারা যদি এই ধরনের কালার থেকে বেরোয় আসেন, দেখা যাবে যে আস্তে আস্তে সবাই বেরোয় আসবে। আর ওই মোরকের বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। মোরক যদি আপনার দেওয়ার থাকে, তখন এই মেয়াদ কখনোই শেষ হবে না। দেখা যাবে যে তাজা দই বলে 2-1 দিনের পুরনো দই বিক্রি হয়ে যাবে, তখন ভোক্তাদের কাছ থেকে এটা নেগেটিভ ইম্প্যাক্ট পাবে। ঠিক আছে, এটা আপনারা ওই ফ্যাক্টরিতে যোগাযোগ করবেন যে আপনারাই ফুল রেডি করে, খামির যেমন রেডি করে দিয়েছে, এটাও ফুল প্যাকেজ হিসেবে রেডি হয়ে আসবে। মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আবার চলে যাবে এটা ফ্যাক্টরি।